ভাই ও বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। এই মুহূর্তে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, হাওয়াই Y7 Pro 2018। তো এই ফোনটা মূলত এখন আমাদের যেটা রয়েছে গুগল অ্যাকাউন্ট বা FRP যেটা লক রয়েছে সেই লক অবস্থায় সেটটা রয়েছে, যেটা ওয়াইফাই অপশন রয়েছে। এই ওয়াইফাই অপশন থেকে আমাদের চলে যায় আমাদের গুগলে। তো আমাদের গুগল চাই, গুগল অ্যাকাউন্ট চাই। তো এটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে আমরা ইয়মটি ডঙ্গলের মাধ্যম দিয়ে গুগল অ্যাকাউন্টটা রিসেট করে দিব। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে। সম্মানিত জিএসএম, আপনাদের দেখানোর সুবিধার্থে এটা যেহেতু হাওয়াই মোবাইল কোয়েলকাম সিপিইউ ব্যবহার করা হয়েছে, আর কোয়েলকাম সিপিইউ আমাদের ইডিএল টেস্ট পয়েন্ট ধরে আমাদের ইউএসবিটা কানেক্ট করা লাগবে, যে এখানে টেস্ট পয়েন্ট রয়েছে এখানে। তো আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো জাস্ট এটা ইউএসবি কেবলটা এখানে লাগিয়ে রাখলাম, আর কম্পিউটারে আমরা লাগাবো। তো কম্পিউটারে যে সময় কানেক্ট করব সেই সময় এই ডিএল পয়েন্টে আমরা ধরে আমরা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করব। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমাদের যেটা রয়েছে মডেল সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মূলত হাওয়াই Y7 Pro 2018 এই ফোনটা। তো এখন হচ্ছে যে আমরা যেটা করব, আমাদের এই ফোনটা একটু আমরা কাজ করব। তো এটা এখানে রাখলাম, পাশে সরিয়ে রাখলাম। আর হচ্ছে সম্মানিত জিএসএম, এই যে আরেকটা যেটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইডিএল পয়েন্ট। এটা কি পয়েন্ট? এটা আমাদের ইডিএল পয়েন্ট। এই পয়েন্টটা ধরে, ইডিএল পয়েন্ট ধরে আমাদের ইউএসবিটা কানেক্ট করা লাগবে। আর ইউএসবিটা কানেক্ট করে আমাদের কোথায় যাবে, আমাদের ইউএসবি পাবে কোথায়, যে এখানে সার্চ বার থেকে আমরা আমাদের ডিভাইস ম্যানেজার যেটা রয়েছে, ডিভাইস ম্যানেজারটা ওপেন করে নিলাম। তো আপনারা দেখতে পারবেন ডিভাইস ম্যানেজারে আমাদের কিন্তু যেটা কোয়েলকাম যে ইউএসবি ড্রাইভার, এই ড্রাইভারটা পেয়ে যাবে। তো সম্মানিত জিএসএম, এটা ছোটো করে নিলাম আর ফটোগুলো ক্লোজ করে দিলাম। তো এখন আমাদের যেটা যে টুল দিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে ইয়মটি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়মটি মাল্টি টুল কিউসিফায়ার। তো ইয়মটি মাল্টি টুল কিউসিফায়ারটা জাস্ট আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। তো আমরা এই মুহূর্তে আমাদের যেটা ফোন রয়েছে, যেটা ইডিএল পয়েন্ট আপনাদের দেখালাম, তো ওই পয়েন্টটা এই মুহূর্তে আমরা ধরে, এই যে পয়েন্টটা ধরে আমরা আমাদের কম্পিউটারের সঙ্গে ইউএসবিটা কানেক্ট করে নেব। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের এই যে এখানে কম্পোর্ট, এখানে এই যে এখানে কম্পোর্ট, কিন্তু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েলকাম ইউএসবি ড্রাইভার পেয়ে গিয়েছে কম, এখানে 27 দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, এই যে যেটা রয়েছে আমাদের কিউসিফায়ার যেটা টুল রয়েছে, এই যে রিড অ্যান্ড টুল থেকে এই যে এখানে আমাদের কোয়েলকাম সিপিইউ এনি ব্রান্ড এগুলোর নির্দিষ্ট আকারে, যেহেতু কোয়েলকাম সিপিইউ এটা হচ্ছে গিয়ে অল্পতেই এত নির্দিষ্ট আকারে মডেল সিলেক্ট করার কিছু নেই। তো এই যে এখান থেকে আমরা কি করব, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট এফআরপি, এখানে কি রয়েছে রিসেট এফআরপি। জাস্ট আমরা রিসেট এফআরপিটা ওকে করে দিব। তো ওকে করে দিলে কিছুটা সময় নেবে, তারপরে আমাদের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা নিয়ে নিয়েছে কানেক্ট। তো এই টুল থেকে এখন আমাদের এই এফআরপিটা রিসেট হয়ে যাবে। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিসেট হচ্ছে।
সম্মানিত জিএসএম, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শেষের 3টা লাইন। তো রিসেট এফআরপি লক ডান, অপারেশন ফিনিশ। তো এই মুহূর্তে আমাদের এটা রিসেট হয়ে গিয়েছে। তো আমরা আমাদের যেটা ফোন রয়েছে, এই ফোনটা ইউএসবিটা ডিসকানেক্ট করে, আমাদের ব্যাটারিটা আবার ডিসকানেক্ট করে, আবার কানেক্ট করে আমাদের ফোনটা এই মুহূর্তে আমরা ওপেন করে নিব। ওপেন করে নিয়ে আমাদের যেটা আগে ছিল যে যেখানে আমাদের ওয়াইফাই অপশনে যাওয়ার পর স্কিপের কোনো সুযোগ ছিল না, আমাদের ওয়াইফাইটা কানেক্ট করলে পারে আমাদের চলে যাইতো আমাদের যেটা গুগল অ্যাকাউন্ট দিতে বলতো। তো এখন হচ্ছে গিয়ে সেই এফআরপি বা গুগল যেটা লক রয়েছে সেটা আমরা আদেও রিমুভ করতে পেরেছি কিনা সে বিষয়টা দেখব। নিঃসন্দেহে চলে গিয়েছে। আর ওয়েলকাম সিপিইউ আবার হচ্ছে গিয়ে ইএমটি ডঙ্গলের মাধ্যম দিয়ে কাজ করলাম। তো এই ইএমটিটা হচ্ছে আমাদের ওয়েলকাম সিপিইউর জন্য বেস্ট একটা আনলক টুল বা আনলক ডঙ্গল। তো জাস্ট আমরা নেক্সট করব, স্কিপ করব, কোনো প্রকার কোনো লক এই মুহূর্তে আমরা অ্যাড করব না, কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট এই মুহূর্তে আমরা অ্যাড করব না। এটা লক আর হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট এগুলো কাস্টমারের একান্তই বা ব্যক্তিগত বিষয়, এগুলো কাস্টমার অ্যাড করবো। সম্মানিত জিএসএম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই অপশনে এখন কিন্তু স্কিপ আসছে, আগে কিন্তু স্কিপটা দেওয়া যাচ্ছিল না। এই মুহূর্তে আমরা হচ্ছে গিয়ে এটা জাস্ট শুধু নেক্সট করব, স্কিপ করব, আমরা কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট অ্যাড করব না। তো সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের ফোনটা এই মুহূর্তে আনলক হয়ে গিয়েছে। তো আমার দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।